সেই মসজিদ এইখানে তো ফাঁকা ছিল পার্কিং, এখানে পার্কিং ফাঁকা। হায় রে সেই অবস্থা। فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمد بن عبد الله عبده وحبيبه ورسوله لا نبي بعده خير النبي أرسله صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين وأصحابه الكرام الهداة المهتدين ومن تبعهم بإحسان إلى يوم الدين. My God, MashaAllah, Subhanallah, wow. Wow, amazing. Subhanallah, alhamdulillah, wa la ilaha illallah, Allahu Akbar. রাস্তাও সেই রকম সুন্দর, রাস্তাও তো একদম সেই রাস্তা, মাথা নষ্ট। মাশাআল্লাহ, কি সুন্দর, বিউটিফুল। এই যে এখান থেকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে। আমরা আর বেশি উপরে গেলাম না, কারণ উপরের রাস্তার অবস্থা যেই, বাট এখান থেকে কিছুটা, যদিও ছায়া আটকা পড়ছে, এখানে একটু বৃষ্টির কারণে মানে দুই পাহাড়ের পাদদেশের যে শহরটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ওপারের পাহাড়ের উপরে ভালো রিফ্লেকশন পড়ছে, নট ব্যাড। ট্রাফিক জ্যামে পড়ে আমাদের জীবন অতিষ্ঠ। সেই প্রায় মনে হয় 15 মিনিট ধরে আমরা জ্যামে আটকে আছি। কতরের মেইন সিটির ভিতরে প্রচুর জ্যাম। আর এখানে ট্রাফিক রুলস কেউই মানে না, উল্টা পাল্টা সবাই গাড়ি চালাচ্ছে, এর জন্য মনে হচ্ছে জ্যাম আরো বেড়ে গেছে। মাথা নষ্ট করা অবস্থা। ভাগ্য ভালো যে আগে আমরা কতরে আসি নাই। আগে যদি কতরে আসতাম সারাদিন এখানেই লেগে যেত ট্রাফিক জ্যামে বসে থাকতে। আল্লাহর রহমতে বাকি জায়গাগুলো আমরা মোটামুটি দেখছি। যাক, এখন চেষ্টা হবে যে আমাদের পিরাস যে ভিউ পয়েন্টটা আছে ওই গ্রামটার, সেই ভিউ পয়েন্টে যাওয়া। ওইখানে একটা পার্কিং আমরা দেখলাম যে ওখানে পার্কিং এর ব্যবস্থা আছে, দেখা যাক ওখানে পার্কিং করা যায় কিনা। আজকে আসতে আমাদের হচ্ছে উলসিনজে থেকে আসতে আমাদের এখানে প্রায় 2.5 ঘন্টা লাগলো, বেশ সময় লাগলো। আর উপর থেকে তো আপনাদেরকে প্যানোরামা ভিউটা দেখিয়েছি, উপর থেকে বেশ ভালো দেখা যায়। এখন দেখা যাক, ইচ্ছা ছিল যে শহরটা ঘুরবো, বাট মনে হচ্ছে যে খুবই ডিফিকাল্ট হবে। মানে যেরকম ট্রাফিক জ্যাম, মানে এত বেশি গাড়ি এখানে, মানে পুরো একদম ঢাকা শহর, আমাদের ঢাকা শহর। তো সামনে যাওয়ারই কায়দা নেই আমাদের। এখনই বেজে গেছে 4টা, বেলা ডুবে যায় হচ্ছে সন্ধ্যা 7টার সময়। আর মাত্র 3 ঘন্টা সময় আছে। 3 ঘন্টার মধ্যে কি হবে আল্লাহ মাহবুব জানে, জানি না, বাট লেটস সি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কুইন ভিক্টোরিয়া, বাহ কি সুন্দর নাম, কুইন ভিক্টোরিয়া। আমরা ক্রোয়েশিয়া থেকেও আসছে মনে হয় ঘুরে, ক্রোয়েশিয়া থেকে ঘুরে এসে মন্টেনিগ্রো পোর্টে থেমে সেই অবস্থা। এখানে আবার পুলিশের গাড়ি। এইবার বেড়ে কুইন ভিক্টোরিয়া, we are coming guys. Queen Victoria, beautiful, mashallah.
সুকস্পিটসের পাথরটা কিছুটা এরকম, মানে ওই পাশের গুলো আর কি। ওফ, বিউটিফুল, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বিউটিফুল সিনারি। এই জায়গাটা রোদ আছে, বিউটিফুল, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। Ticket cost 15 euro per person, around 45 minutes tour. Beautiful, no? ছবির মতো। The Lady of the Rock. Orthodox Church. খুবই সুন্দর, fantastic, beautiful place. অস্থির অস্থির, মাথা নষ্ট, খুবই সুন্দর জায়গা। মন্টেনেগ্রোর কোটোর উপসাগরের শান্ত জলরাশির মাঝে অবস্থিত একটি ছোট্ট কিন্তু ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দ্বীপের নাম আওয়ার লেডি অফ দ্য রক্স। এটি একটি কৃত্রিম দ্বীপ যা শতাব্দী ধরে স্থানীয় জনগণের বিশ্বাস, আস্থা ও পরম্পরার প্রতিফলন। এর কেন্দ্রে গির্জাটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং একটি জীবন্ত ইতিহাস ও স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এই দ্বীপটির সৃষ্টি একটি আকর্ষণীয় কাহিনীর মধ্য দিয়ে হয়েছে। জনশ্রুতি অনুযায়ী 1452 সালে পিরাস্ট এলাকার দুই জেলে সমুদ্রের মাঝে একটি শিলার উপর ভার্জিন মেরির একটি ছবি খুঁজে পান। সেই ঘটনাকে অলৌকিক মনে করে তারা এবং অন্য নাবিকরা প্রতিবার সমুদ্র যাত্রা শেষে একটি করে পাথর সেখানে ফেলতে থাকেন। ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী ধরে সেই শিলার উপর তৈরি হয় এই কৃত্রিম দ্বীপ। দ্বীপটির মূল আকর্ষণ হল আওয়ার লেডি অফ দ্য রক্স চার্চ, যা 1632 সালে নির্মিত হয়। এর ভিতরে রয়েছে বহু দামি শিল্পকর্ম ও ঐতিহাসিক সামগ্রী। বিশেষভাবে উল্লেখযোগ্য হল রূপার তৈরি ভটিভ প্লেক্স, যেগুলো নাবিকরা তাদের জীবন রক্ষা ও সুরক্ষার জন্য দান করতেন। এছাড়া গির্জার দেয়ালে অসাধারণ ফ্রেস্কো চিত্রকলা রয়েছে, যা 17 শতাব্দীর শিল্পের নিদর্শন বহন করে। এই দ্বীপটির সাথে জড়িত সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী অনুষ্ঠান হল ফাসিনাডা, যা প্রতি বছর 22 জুলাই পালিত হয়। এই দিনে স্থানীয়রা ছোট ছোট নৌকা করে দ্বীপের চারপাশ ঘিরে ফেলে। তারপর দ্বীপটি রক্ষণাবেক্ষণের প্রতীক হিসেবে পাথর ছুটতে থাকে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সামাজিক মিলন মেলা, যেখানে শত শত মানুষ অংশগ্রহণ করে। আজকের দিনে আওয়ার লেডি অফ দ্য রক শুধুমাত্র স্থানীয়দের কাছে নয়, বরং সারা বিশ্বে পর্যটকদের কাছেও এক বিশেষ আকর্ষণ। উল্লেখ্য, আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই ধরনের কোনো কুসংস্কারের স্থান নেই। এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরতে চেয়েছি যে ধর্মীয় বিশ্বাস হওয়া উচিত যে কোনো সংস্কৃতি বা রূপকথার ঊর্ধ্বে। বিউটিফুল। এটা কোন বোট? না, এটা আমাদের বোট না, অনেক ধরনের বোট আসতেছে তো এখানে, সেই রকম। একটা মনে হয় অর্থোডক্স চার্চ, আর একটা হচ্ছে মনে হয় ক্যাথলিক। দুই টাইপের চার্চ। হ্যাঁ, আমরা এরপরে ওল্ড টাউনে যাবো। ওল্ড টাউনে একটা ট্রিপ আছে, ওল্ড টাউনে কিছুক্ষণ রেখে। এদের সিস্টেমটা ভালো, পয়সা কিন্তু বেশি নেয় না, মাত্র 15 ইউরো দিয়ে ট্রিপ। ক্রোয়েশিয়াতে তো অনেক বেশি এক্সপেন্সিভ। পার পার্সন কত 50-60 ইউরো করে চাইলো পার পার্সন, বাট এখানে 10-15 ইউরো দিয়ে বেশ ভালো বোট ট্রিপ দেওয়া যায়। ইটস ফ্যান্টাস্টিক। That's a panorama.
পাশে নিয়ে আর কি ঘুরাবে, নট ব্যাড। ওখানে একদম এখান থেকে সুন্দর লাগবে, আর একটু কাছে থেকে দেখা যাবে, বুঝছো না? সুবিধা। আর ওল্ড টাউনে মনে করে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ নাহলে আমাদের গাড়ি পার্ক করে এখানে যেতে হবে, ডিফিকাল্ট। এর থেকে বোটে করে যাওয়াটা হচ্ছে বেটার। ইয়ে হচ্ছে এইখানে Old Church, beautiful. সেই খাবার দাবারের দোকান, সাংঘাতিক অবস্থা, অনেক কিছু চলতেছে এখানে। ওল্ড টাউনটা আসলে সুন্দর না? এখানেও যদিও টুরিস্ট বেশি, তারপর কেন যেন মনে হচ্ছে একটু মনে হচ্ছে প্রেশার কম, তাই না? এখানে যেমন খালি ওয়াকিং, এখানে তোমার গাড়ি কম। আমাদের দেশের ফুল, এটা কি ফুল এটা? পুরো বিয়ে, এখানে আরেকটা বিয়ে হচ্ছে, সবখানে খেলে বিয়ে আর বিয়ে। এখন রেইনবোটা আরো ক্লিয়ার হচ্ছে, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর, বিউটিফুল। বিলু একদম কালটু। কিরে কালামানিক, কেমন আছিস? খুবই সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে, বিউটিফুল বিউটিফুল। ওর পাশে রেইনবো আবার, মানে ওর পাশ থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে, ফ্যান্টাস্টিক। আকাশে একদম গুচ্ছ মেঘ, বিশাল বড়। আমাদের মনে হচ্ছে রওনা দিতে হবে, সময় চলে আসছে। আমাদের মন্টেনিগ্রোর জার্নি পসিবলি এখানেই শেষ হতে যাচ্ছে। এখন আমরা বাসায় যাবো, প্রায় 2.5 ঘন্টা লাগবে, তারপর কালকে আবার ফ্লাইট। ওকে, বাপরে পুরো দানবের মতো, পুরা খারাপ, পুরা একদম। Pura Lake, Skadar Lake, beautiful in the early morning. Wow. এয়ারপোর্টের দিকে যাচ্ছি, 8টার সময় ফ্লাইট, আমাদের এখন 6:30 বাজে। ইনশাল্লাহ তাড়াতাড়ি যেয়ে চেক ইন করতে হবে। অল টুগেদার যদি সামারি বলতে চাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর ন্যাচারাল বিউটি দেখতে পেয়েছি, ফ্যান্টাস্টিক। ট্রাফিক টেরিবল, গাড়ি চালানো খুবই মুশকিল। আমরা এই সস্তায় যে গাড়িটা পাইছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো সার্ভিস দিছে, তেমন কোনো প্রবলেম হয় নাই, অ্যাপার্ট ফ্রম একটা লাইট সমস্যা হচ্ছিল, বাট ওই লাইট কিন্তু তারা চেঞ্জ করে দিছে। এটা হচ্ছে কস্ট ইফেক্টিভলি আমি বলবো যে ইটস এ গুড অপশন। নেক্সট টাইম যদি আসি, হয়তো বা নেক্সট টাইম আবার বুক করতে পারি এখানে, কারণ বাকি তাদের রিভিউগুলো কিন্তু আপনার খুব একটা ভালো না, এদের রিভিউ মোটামুটি ভালো, আর বাজেটের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি এই পুরো ট্রিপটা আপনারা এনজয় করেছেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কান্ট্রিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবস্থা, এয়ারপোর্ট ফাঁকা, মারাত্মক ভিড় এয়ারপোর্টে, পুরো মিসম্যানেজমেন্ট। ফাইনালি প্লেনে উঠতেছি, কখন জার্মানি যাবো সেই চিন্তা করছি, মাথা নষ্ট।
Paleta Prime. কত মানুষ, সবাই ভ্যাকেশনে।